হ্যালো এভরিওয়ান। সো ওয়েলকাম টু ল্যাব 4। এই ল্যাবে বেসিক্যালি আমরা দুইটা অ্যালগোরিদম দেখব। তো আপনারা থিওরিতে মোস্ট অফ এগুলো কভার করছেন। একটা হলো আপনার মেসেজ অথেন্টিকেশন কোড বা ম্যাক, যেটা আলটিমেটলি আপনাদের ব্লক সাইফারের পার্ট। আর এরপরে আরেকটা অ্যালগোরিদম যেটা দেখবো সেটা হলো আপনার A51। এটা হলো স্ট্রিম সাইফারের পার্ট। সো হোপফুলি এগুলা কি সেটা আমরা জানি। আর স্ট্রিম সাইফার একদম ফার্স্টের দিকে আপনাদের থিওরিতে ছিল, তো আই গেস ভালো আইডিয়া আছে। তো এই ল্যাবে আমরা অত একটা থিওরিতে ডাইভ ইন করবো না, যতটুকু জানা লাগে ইমপ্লিমেন্টেশনের জন্য, বেসিক ইমপ্লিমেন্টেশনের জন্য ওগুলা জাস্ট একটু আলোচনা করব। আর এই যে মেসেজ অথেন্টিকেশন কোডের পার্টটা, এটা আমরা টেমপ্লেট দিয়ে দিব অবভিয়াসলি, আর লাইব্রেরি ইম্পোর্ট করে জিনিসগুলো করবেন। বাট A51 এরটা আপনারা নিজেরা কোড করবেন বেসিকলি। আচ্ছা, সো স্টার্ট করি। মেসেজ অথেন্টিকেশন কোড এটার বেসিক্যালি মেইন উদ্দেশ্য যেটা ছিল, ধরেন আমরা এখন ইনক্রিপশন ফর সাম পোর্শন অফ দিস ক্লাস, মানে ভুলে গেলাম, যে ধরলাম ইনক্রিপশন আমরা করি নেই, জাস্ট হলো একটা অ্যালিস থেকে ববের কাছে মেসেজ পাঠাবো। হ্যাঁ। সো ইস্যু যেটা হয় যে এই একটা ধরেন থার্ড পার্সন আছে, ট্রুডি। এখন ও অনেকগুলো জিনিসই করতে পারে, যেমন আপনার মেসেজটা রিড করতে পারে। সরি, মাউসটা একটু গ্যাঞ্জাম করতেছে। হ্যাঁ। তো আপনার মেসেজ রিড করতে পারে, মেসেজকে এক্সপ্লয়েট করতে পারে যে চেঞ্জ করতেছে, বা একদম মেসেজটাকে আপনার নষ্ট করে দিতে পারে। এখন আমরা এই ল্যাবের ক্ষেত্রে আপাতত সিআইএ যে ট্রায়াডটা আছে, এটার ইন্টিগ্রিটি পার্টের কথা চিন্তা করবো শুধু। ইন্টিগ্রিটি। তো ইন্টিগ্রিটি জিনিসটা কি? ইন্টিগ্রিটি মানে হইলো এই মেসেজটা আনচেঞ্জড বা অরিজিনাল অবস্থায় স্টিল আছে কিনা। তো আমাদের মেসেজ যদি কোনো চেঞ্জ না আসে, বা ওইটাতে যদি কোনো ম্যানিপুলেশন করা না হয়, ওইটারে আমরা বলতেছি ইন্টেগ্রিটি মেনটেন্ড আছে। এটার ক্ষেত্রে আমরা সি দিয়ে আপনার কনফিডেন্সিয়ালিটি, এ দিয়ে অ্যাভেলেবিলিটি, এই দুইটার কথা আপাতত চিন্তা করছি না, শুধুমাত্র ইন্টেগ্রিটি, যে মেসেজটা অরিজিনাল ফর্মে আছে কিনা এটার কথা চিন্তা করতেছি। সো এইখানে কনফিডেন্সিয়ালিটি যেহেতু কনসার্ন না, সো এনক্রিপশন আমরা চিন্তা করতেছি না। আমরা চিন্তা করতেছি হলো এটার ডাটাটা ঠিক আছে কিনা বা সেম আছে কিনা। সো ধরেন আপনার ABCD যদি অরিজিনাল ডাটা হয়, এটা যদি ট্রু ডি চেঞ্জ করে আপনার এটার জায়গায় বি এর জায়গায় দিল ই, ডি এর জায়গায় দিল এফ। হ্যাঁ। তো আপনার বব যে, ওর কিন্তু এটা জানার কোনো ওয়ে নাই যে অ্যাকচুয়ালি অরিজিনাল ডাটাটা কি ছিল, রাইট? সো এরকম ডাটা ধরেন হ্যাম্পার হইলো, ডাটা লস হইলো, যে কোনো কারণে হইতে পারে বা কোনো অ্যাটাকারের থ্রুতেও হইতে পারে। আমরা অবভিয়াসলি 260 করে আসছি সবাই। 260-তে একটা ল্যাব ছিল আপনাদের প্যারিটি। আমি যেহেতু এই ল্যাবটা নেই, ওই কনসেপ্টটা যদি একটু মনে করে, প্যারিটিতে যেটা করতাম আমরা, কয়টা ওয়ান বা কয়টা জিরো আছে ওটার একটা নাম্বার পাঠাতাম। সো ডাটা প্লাস আপনার প্যারিটি বিট, এই প্যাকেজ আকারে আমরা জিনিসটা পাঠাইতাম, রাইট? প্যারিটি বিট, ধরেন সেন্ডার টু রিসিভার জিনিসটা যাইতো। দেন রিসিভার এন্ডে যেটা হইতো, এই যে ডাটাটা ছিল, ধরলাম এই এন্ডে ডাটাটা গেছে, এই ডাটা থেকে আমরা আবার প্যারিটি জেনারেট করতাম, রাইট? প্যারিটি আবার জেনারেট করতাম। দেন যেটা করতাম, এই যে এই ডাটার সাথে তো আরেকটা প্যারিটি দিছিল, তো এই দুইটা প্যারিটি যদি একটু ডিফাইন করি, যে এটা আমার সেন্ডারের প্যারিটি আর এটা আমার রিসিভার জেনারেট করছে যে সেই প্যারিটি। এখন এই দুইটা প্যারিটি যদি ইকুয়াল হয়, তার মানে কিন্তু আমার ডাটার কোনো চেঞ্জ হয় নাই, রাইট? বা ডাটা ডিসরাপশন হয় নাই বা ম্যানিপুলেশন হয় নাই। তো এই জিনিসটাই অ্যাকচুয়ালি একটু ব্রডার স্কেলে মেসেজের ক্ষেত্রে এইখানে হয়। হ্যাঁ, আপনার মেসেজ অথেন্টিকেশন কোডের থ্রুতে হয়। আরেকটা জিনিস ধর 320 করে আসছি, আরেকটু কোর্সের কথা মনে করাই দিই। আপনারা চেক সাম পরে আসছেন, তো চেক সামের মতোই সিমিলার একটা কনসেপ্ট হলো আপনার মেসেজ অথেন্টিকেশন কোড। অবভিয়াসলি নট দ্য সেম, বাট সিমিলার, যদি একটু রিলেট করতে পারেন। সো এরকম একটা মেকানিজমই আমরা দাঁড়া করাইতে চাই মেসেজ অথেন্টিকেশন কোডের থ্রুতে। সো কিভাবে জিনিসটা করা যায়? সো আমরা মেসেজ পাঠাবো অ্যাজ ইউজুয়াল আগের মতোই, বাট এটার সাথে একটা জিনিস
অ্যাড করব, যেটা নাম হলো আপনার ট্যাগ, যেটা আমরা টি দিয়ে লিখতেছি আপাতত। সো হোয়াট ইজ দিস ট্যাগ? এই ট্যাগটা যেটা করে আপনার, ধরেন ম্যাকের একটা অ্যালগোরিদম আছে, ওটা আপাতত কি বা কিভাবে আসছে এটা চিন্তা করতেছি না, ম্যাকের অ্যালগোরিদম আছে। সো ম্যাকের অ্যালগোরিদমে যেটা হয়, একটা মেসেজ পাস করবেন, দেন একটা কি পাস করবেন, ঠিক আছে? কি পাস করবেন, এই জিনিসটা আমাকে যেটা দিবে সেটার নাম হলো ট্যাগ। তো ট্যাগ দিল, এই যে মেসেজের আসলে কিভাবে ম্যাক জেনারেট করা যায় এখানে সূত্র দেওয়া আছে, রাইট? দেখেন, আপনার প্রত্যেকটা ব্লক যদি এক্সর এক্সর করা হয় তো আলটিমেটলি ম্যাকটা আসে, এবার ওইটা আপাতত আমাদের কনসার্ন না। তো এইভাবে আমরা ট্যাগটা পাবো। তো সেন্ডার যেটা করবে, এই যে মেসেজটার ট্যাগ, এই মেসেজটারই কিন্তু ট্যাগটা পাঠাবে অ্যান্ড দ্য করেসপন্ডিং মেসেজ ইটসেলফ। তো মেসেজ আপনার অরিজিনাল ফর্মেও সাথে যাবে। তো আমরা কিন্তু আবার বলতেছি এনক্রিপশনের কথা চিন্তা করতেছি না, র ডাটার কথা চিন্তা করতেছি। এটা হলো আমার মো ফুল প্যাকেজটা। এই জিনিসটা আমার বব পাবে, ঠিক আছে? তো বব পাচ্ছে কি আপনার ম্যাক, ম্যাক কে, এটা পাইতেছে অফ এম, অ্যান্ড এম ইটসেলফ পাইতেছে। ও যেটা করবে এখন, ও এই এমটাকে, ওর কাছেও একটা ম্যাক অ্যালগোরিদম জেনারেটর আছে, ঠিক আছে? এই ম্যাকের আরেকটা নাম আছে, এটা বলতেছি একটু পরে। এখানে সেও যে কাজটা করবে, এই যে মেসেজটা পাইছে এটা ধরলাম আমার আম, অ্যালিসের পাঠানো মেসেজ, আর হলো কি, কি দিয়ে আবার অ্যালগোরিদমটা চালাবে, দেন ও কি একটা ট্যাগ পাবে না? তো এই ট্যাগের নাম ধরলাম আমরা ট্যাগ অফ বব। আর এখানে ছিল আপনার ট্যাগ অফ অ্যালিস, অ্যালিস যে অরিজিনাল ট্যাগ পাঠিয়েছে। এখন এই দুইটা ট্যাগ যদি সমান হয়, তার মানে কি, আপনার মেসেজে কোনো ম্যানিপুলেশন করা হয়নি। সো দিস ইজ দ্য মেইনলি ইন্টিগ্রিটি পার্ট, যে আপনার ট্যাগ গুলো যদি সমান হয় আমি বুঝে নিব এখানে ডাটার ইন্টিগ্রিটি আছে, ডাটাতে কেউ কোনো হস্তক্ষেপ করেনি, ম্যানিপুলেশন করেনি। এখন এখানে কি কই থেকে আসছে, কি জেনারেটর আছে, কি জেনারেশন অ্যালগোরিদম আমরা দেখব। আর হলো গিয়া কি কিভাবে দুইজন পাইছে এইটাও আমরা আসলে পরের দিকে দেখবো, বাট ফর নাও আমরা ধরে নিতেছি অ্যালিস আর বব ফ্রেন্ড। ওরা দেখা করছে কোথাও, দেখা করতে যায়, ওরা বলছে যে দোস্ত এই না একটা কি দিলাম, আমরা যখন কথা বলবো সবসময় এই কিটা ইউজ করবো, ঠিক আছে? এই কিটা আমরা ধরে নিতেছি ইন অ্যান আইডল সিনারিও। এইটা কোনোভাবেই ট্রুডি যে বা থার্ড পার্সন যে কেউ এটার অ্যাক্সেস পাবেই না, যেমনি হোক এইটার অ্যাক্সেস পাবে না। ও আর যা খুশি করতে পারে, বাট এই কি এর অ্যাক্সেস পাবে না, এইটা আমরা ধরে নিলাম। সো এখন আমরা একটু চিন্তা করি, ধরেন ট্রুডি এখন অ্যাটাক করবে, হ্যাঁ, অ্যাটাক যেটা করবে, সে তো মেসেজটা দেখতেছে, সে ট্যাগ নাইলে কিছু করতে পারলো না, ট্যাগটা গেল, বাট মেসেজ তো সে দেখতে পারতেছে। তো মেসেজ দিয়ে আবার বলি এবিসিডি হয় অরিজিনালটা, আর ট্রুডি যদি চেঞ্জ করে ওটাকে বানাতে হলো এ ই সি এফ, হ্যাঁ, এগুলো চেঞ্জ করছে। এইটা আমি ধরেন এখন ববকে দিলাম। এখন বব যে ট্যাগটা জেনারেট করবে, ওইটার এ, ট্যাগ এ কি কোনো সেম হবে? সেম কিন্তু হবে না। কারণ হলো আপনার এ বি সি ডি এর সাথে কিটা ইয়া হইলে, যে ট্যাগটা জেনারেট করে ধরলাম টি এ, এ ই ডি, আরে মাউস, এফ, এইটার ট্যাগটা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট হবে। আপনারা যদি 220 কথা মনে করেন, হ্যাশিং বা যে কোনো এনক্রিপশন অ্যালগরিদমেই আপনার অ্যান্টি ইমেজ রেজিস্ট্যান্ট থাকে, হ্যাঁ। তো ইউনিক জিনিস সবসময় মানে উৎপাদন করে। ওই সেম ট্যাগ ট্রুডি কিন্তু বানাইতে পারবে না। তো ও যখন দেখবে যে আপনার যে ট্যাগটা আপনার অ্যালিস পাঠাইছে এইটা, আর যেটা আমার ডাটার থ্রুতে আমি জেনারেট করছি বব হিসাবে, দিজ আর নট সেম, তখন বলবে এখানে ডাটা ইন্টিগ্রিটির অভাব আছে, মানে ডাটা কেউ হ্যাম্পার করছে। তখন যে জিনিসটা হইলো, আমি জানতে পারলাম যে আমার ডাটার উপর কোনো ম্যানিপুলেশন হয়েছে, এমন না যে আমি ওটা ঠিক করতে পারবো, আমি জাস্ট জানতে পারলাম যে আমার ডাটার উপর ম্যানিপুলেশন হয়েছে। তখন আমি অ্যালিসকে বলবো যে দোস্ত, আসলে আমাদের এই চ্যানেলটা তো কম্প্রোমাইজড, কোনো একটা থার্ড পার্সন আমাদেরকে অ্যাটাক করতেছে, চলো আমরা নতুন কোনো চ্যানেলে চলে যাই, আমরা আরেকটা কিও সাথে ইউজ করে ফেলি ফর এক্সট্রা সিকিউরিটি। যদিও এটার সাথে এটার কোনো সম্পর্ক নেই, কি একটা জাস্ট ওরা কি জানতে পারলো তেমন কিছু হয়েছে, তো আমরা এখন এই চ্যানেলটা ইউজ করবো না, ঠিক আছে? এই ক্ষেত্রে কিন্তু আমি আবার বলতেছি কনফিডেন্সিয়ালিটির পার্টটা আমরা খেয়াল করতেছি না, শুধু ইন্টিগ্রিটির কথা চিন্তা করতেছি।
ঠিক আছে। সো বেসিক ম্যাক হলো এই জিনিসটা করে যে আপনি লাস্টে যা ভেরিফাই করতে পারবেন, ভেরিফাই করতে পারবেন যে আমার ডাটাটা ইন্টিগ্রিটি স্টিল আছে কি নাই। হুম। সো এইভাবে জিনিসটা করা যায়। এই যে দেখেন এখানে একটা ভেরিফাই অপশন আছে, ভেরিফাই বেসিক্যালি আপনার ওই ট্যাগটা জেনারেট করবে, দেন ট্যাগগুলো যদি ম্যাচ না করে তাহলে আমি বুঝবো যে ডাটার কোনো ম্যানিপুলেশন হয়েছে। এখন আরো কিছু সিনারিও একটু চিন্তা করি, যে ধরেন ট্যাগ, ট্যাগটাও তো এডিট করা সম্ভব, রাইট? সো 2D যদি মেসেজ অ্যান্ড ট্যাগ দুইটাই পায়, দুইটাই পায়, ও এমন কিছু করতে পারে যে ধরেন ওর নিজের মেসেজ, মেসেজ অফ 2D আর ট্যাগ অফ 2D, হ্যাঁ, ও হইলো অরিজিনাল পুরো জিনিসটাই রেখে দিল, এই জিনিসটা ববের কাছে পাঠাইলো। তখন জিনিসটা কি হবে? তখন জিনিস যেটা হবে, এই মেসেজ এই ট্যাগের জন্য তখন বব চেক করা ট্রাই করবে, বাট দ্য ইস্যু ইজ 2Dর কাছে যেটা বললাম, ই এর অ্যাক্সেস কখনো হবে না। সো এই কি যতক্ষণ পর্যন্ত ববের কাছে অরিজিনালটা আছে, সে ততক্ষণ পর্যন্ত এই 2Dর মেসেজ টি এর জন্য যে ট্যাগটা ক্রিয়েট হয়েছে এটা ও জেনারেট করতে পারবে না। সো ওই ক্ষেত্রেও সে বুঝতে পারতেছে আচ্ছা ডাটার ইন্টিগ্রিটি আসলেই কোনো ইস্যু হয়েছে, যে হ্যাঁ একটা নতুন ট্যাগ আসছে যেটা এই মেসেজের জন্য ভ্যালিড, বাট দ্য ইস্যু ইজ 2Dর কাছে তো এই কিটা নাই, অরিজিনাল কিটা নাই। তো এইটা আমরা ধরে নিতেছি আইডিয়াল সিনারিওতে যে 2Dর কাছে ওই অরিজিনাল ট্যাগটা নাই, হ্যাঁ। এখন মেইন ইস্যু যেটা হয়, যে ধরলাম ওকে আমি 2D, আমি ধরেন অরিজিনাল মেসেজ দেখে ফেললাম, এখন যেটা আমি ববকে বিলিভ করাইতে চাই যে আমার মেসেজ আর ট্যাগ দুইটাই সেম জিনিসের জন্য। এখন আপনি যদি নাইভ ভাবে জিনিসটায় চান, দেখেন ম্যাক অফ কে কি করা হয়েছে, মেসেজ গুলাকে, এগুলো কিন্তু ব্লক, এক একটা ব্লক আছে, ব্লক গুলাকে এক্সঅর করা হয়েছে, হ্যাঁ। এক্সঅর এর একটা প্রপার্টি আছে, ধরেন 0 এক্সঅর 1, এটাও 1 দেয়, 1 এক্সঅর 0, এটাও 1 দেয়, ঠিক আছে। আবার যদি দেখি আপনার 1 এক্সঅর 1, এটা তো অবশ্যই 0 দিবেই, আর 0 এক্সঅর 0 দিবি, ওইটা এই দুইটা প্রপার্টি আমাদের লাগতেছে না। আমাদের মেইন কনসার্ন হইলো আপনার এটার ক্ষেত্রে এই দুইটা। সো আমার মেসেজ যদি হয়, মানে এটা জাস্ট রুডিমেন্টারি ভাবে চিন্তা করতেছি যে ABCD, হ্যাঁ, এগুলোর মধ্যে কিন্তু এক্সঅর হইতেছে এই যে এই ফরম্যাটটা অনুযায়ী। দেন লাস্টে যে আমরা কি দিয়া পাঠাইতেছি বা এনক্রিপ্ট করতে যাই করি, এনক্রিপ্ট যদি হয়ও, এনক্রিপশন যদি ইউজ করি ওটা পরে। এখন এই এক্সঅর যে কথা, আপনার ADBC এর এক্সঅর একই কথা, বুঝছি জিনিসটা। কারণ হলো আপনার এক্সরের ক্ষেত্রে আপনার এক্সর যে অপারেশনটা, অর্ডার ডাজেন্ট ম্যাটার, ডাটা উইল বি দ্য আউটপুট উইল বি দ্য সেম। সো এই দুইটার ট্যাগ আপনার সেম হবে, এই দুইটার ট্যাগ সেম হবে, এইটা একটা ইস্যু, ঠিক আছে। আর এই ইস্যুটা রাইজ করছে কেন, কারণ আমরা ইসিবি মোডে জিনিসটা করতেছি। ইসিবি অবভিয়াসলি মনে আসে, এই জন্য এটা একটু খুলে রাখছি যদি মনে না থাকে। আম, আচ্ছা এটা ক্লিয়ার করলে বেটার। আপনার দেখেন প্লেন টেক্সট কি এনক্রিপশন হইলো, সাইফার টেক্সট বের হলো, প্লেন টেক্সট কি এনক্রিপশন হলো, সাইফার টেক্সট বের হলো, একটা ব্লকের সাথে আরেকটা ব্লকের বা সাইফার টেক্সটের কোনো রিলেশন নাই। ওই ক্ষেত্রে এদের অর্ডার যদি 2D চেঞ্জ করেও দেয়, তখন অরিজিনাল মেসেজও কিন্তু এই উল্টাপাল্টা অর্ডারে আসবে। আপনার বব কিন্তু মেসেজ ইন্টিগ্রিটি তো থাকলোই না, ও বুঝতেও পারলো না যে আসলে মেসেজ ইন্টিগ্রিটি নাই, ঠিক আছে, ও কোনো মেক সেন্স করতে পারবে না যে এটা কি হইলো। সো আমার এই ক্ষেত্রে কিন্তু আপনি যদি ম্যাক ফর ইসিবি চালান, ওইটা কিন্তু আপনার কোনো কাজে আসতেছে না, এটা আসলে একটা ফল্ট ইসি আপনার ম্যাকের বলতে পারেন, ফর দিস মোড অনলি। এখন যদি একটু চিন্তা করি, আমরা যদি সিবিসি মোডে চলে যাই, হ্যাঁ, সিবিসি মোডে একটা কি, এটা যে যে কোনো ভাবেই জেনারেট হোক, এটা কিন্তু কি জেনারেট হইতেছে, কি জেনারেশন। সো মেসেজ ব্লকের জন্য এক্সর করলাম, ফার্স্টটা দিলাম আমার আইভি ইনিশিয়ালাইজেশন ভেক্টর। সো আমার সাইফার টেক্সট আসলো, সাইফার টেক্সট যে আবার পরেরটার সাথে এক্সর হয়েছে, এটার সাথে এটা এক্সর হয়েছে। সো এইখানে না একটা জাম্বলিং অফ মেসেজেস বা ওয়ার্ড আছে, যেটার কারণে আসলে ওই 2D মেসেজটা যদি ডিক্রিপ্ট করতেও পারে, সেটা ডিক্রিপ্ট করতে পারবে না ইন জেনারেল আমরা বলতেছি, বা ওই অর্ডারিং ও চেঞ্জ করলে লাভ হইতেছে না, কোনো মিনিংফুল কিছু ও তো পাবে না, আবার ইয়াতেও কাজ করতেছে না। সো আলটিমেটলি যখন
আপনার ম্যাকটা সিবিসি মোডে করা হবে, তখন কিন্তু একটা ব্লকের উপর একটা ব্লক ডিপেন্ডেন্ট হবে। সো অরিজিনাল মেসেজ যে পাইতেছে না, সে ওইটা বুঝে যাবে। কে বুঝে যাবে? আপনার বব বুঝে যাবে। কারণ কি, যদি রুডি ওর মন মতো অর্ডারিং এ এই জিনিসটা চালায়, ওটা কখনোই অরিজিনাল ট্যাগের সেম হবে না। আবার হলো ওর কাছে যে কি আছে, ওই কি দিয়ে যে জেনারেটেড ট্যাগ হবে, ওটারও কখনো ইকুয়াল হবে না। সো এই জন্য আমরা এই ল্যাবে কিন্তু সিবিসি মোডটার দিকে তাকাইতেছি। এই ল্যাবের নামও দেখবেন আপনার সিবিসি ম্যাক। হ্যাঁ, কারণ আমাদের অরিজিনাল ইসিবি ম্যাক, বা যদি একদম ডিফল্ট ইসিবি ম্যাক বলি, ওইটা দিয়ে কাজে আসতেছে না জিনিসটা। ঠিক আছে, সো এইটাই মোটামুটি ম্যাক। ম্যাকের কিটা কেমনে আসছে আবার বললাম, কি নিয়ে আমাদের কনসার্ন না, কি জেনারেশন অ্যালগোরিদম আমরা পরে দেখবো। আর হলো গিয়া কি কি হয় দুজনের কাছে গেছে, ওইটাও আসলে আরেকটা অ্যালগোরিদম, মানে প্রসেস আছে, অ্যালগোরিদম ঠিক বলা যায় না, প্রসেস আছে, ওইটা আমরা পরে অন্য কোনো ক্লাসে দেখবো, থিওরিতে মোস্ট প্রবাবলি। আচ্ছা, সো এটা গেল মোটামুটি ম্যাকের একটা ধারণা। সো আপনাদের ল্যাবে যেটা করতে হবে, ল্যাব টাস্ক, সেটা হলো, যদি কোল্যাবটায় যাই, আগের মতো এই যে পাই ক্রিপ্টো ডোম আছে, দেন যেই এটা ইনস্টল দিবেন, লাইব্রেরি গুলো ইনপুট দেওয়া আছে, একটা দেখেন ডামি ভাবে মেসেজ দেওয়া আছে। এই মেসেজটা কিন্তু এনকোড করতে হবে, স্ট্রিং টু বাইটস এনকোড হবে, কারণ আমাদের কিটা বাইটসে আছে। দেন হইলো আমরা মেইন কোডটা করবো। এখন এখানে কিছু জাস্ট হিন্ট বলে দিই, যে আমরা সি ম্যাক আছে, ম্যাকের অনেকগুলো ভার্সন আছে, এইচ ম্যাক, আমরা সি ম্যাক ইউজ করব। আর হইলো মাঝে একটা এনক্রিপশন অ্যালগোরিদম ইউজ করবো অবভিয়াসলি, যাতে ডাটাটা অ্যাকচুয়ালি এনক্রিপ্টেড হিসেবে যায়। মানে আমরা একটু জিনিসটা ট্রাই করতেছি প্রপার ওয়েতে যাক, কারণ অ্যাকচুয়ালি কিন্তু ম্যাক একটা মোড বলতে পারেন, নট অ্যালগোরিদম। ওইটার থ্রুতে আমরা কিভাবে ভেরিফাই করি, ইন্টিগ্রিটি মেনটেন করি, বাট এনক্রিপশন কিন্তু ঠিকই ডাটার করা লাগে, কারণ আমরা তো আসলে চাই না যে অন্য কেউ মেসেজটা পড়ে ফেলুক। সো এনক্রিপশন ইউজ করবেন ট্রিপল ডেস। তো এগুলো আসলে খুবই 2-3 লাইনের কোড, আপনি একটু গুগল করবেন এই আপনার লাইব্রেরি গুলা কি কি ইম্পোর্ট করলাম, দেন আসলে কাজটা করতে পারবেন। তো এখানে সিম্যাক দিয়ে করবেন, সিম্যাক একটা অবজেক্ট আনতে হয়, আর হলো গিয়ে ট্রিপল ডেস অ্যালগোরিদমটা আপনার ইউজ করবেন। ঠিক আছে, তো এইভাবে জিনিসটা করতে পারবেন। এখন একটা জিনিস যেটা করবেন, এখানে দেখেন একটা মেসেজ, একটা মেসেজের বাইট, ওইটার কি দেওয়া আছে, যেটার বেসিসে আপনি ট্যাগ বানাবেন। ট্যাগের আরেকটা নাম যেটা আমি বলি নাই, সেটা হলো সিগনেচার, মেসেজের সিগনেচার। ঠিক আছে, আমরা এই অ্যালগোরিদমে মেসেজের সিগনেচার জেনারেট করতেছি। সো আপনারা কেউ যদি 490B করতেছেন বা করবেন, ওনারা এরকম সিগনেচারের কিছু কার্যকলাপ দেখতে পারবেন, যে অ্যাপ্লাইড ক্রিপ্টোগ্রাফি কাইন্ড অফ। ওইটা কিন্তু আপনার কম্পিউটার সিকিউরিটি কোর্স, ওইখানে এগুলো দেখতে পারবেন কিছু জিনিস। এটা আমাদের কনসার্ন না এই ল্যাবে আপাতত। যেটা করবেন, যে প্রথমটার জন্য এই টেস্ট কেসটা বানানো, এই কোডটা, হ্যাঁ, আপনারা যেটা করবেন, একটা লুপ চালাবেন। লুপ চালায় এই প্রত্যেকটার জন্য আপনারা ভ্যালিড কি ইনভ্যালিড এই জিনিসটা আনবেন। হ্যাঁ, যেটা করতে পারেন ইজি জিনিস, অবভিয়াসলি একটু বলেই দিই, যে একটা লিস্ট নেবেন, লিস্টের মধ্যে এগুলা আপনারা স্ট্রিং এলিমেন্ট হিসেবে রাখবেন। দেন আরেকটা লিস্ট নেবেন, এগুলাকে বাইট এলিমেন্ট হিসেবে রাখবেন। আর একটা লিস্ট নেবেন যেখানে আপনারা সিগনেচার, আচ্ছা সিগনেচার, হ্যাঁ সিগনেচার গুলা স্ট্রিং আকারে নেবেন। দেন যেটা করবেন, আলটিমেটলি আমরা কি করতেছি, এই যে এটা হলো অরিজিনাল সিগনেচার, আর সরি, এটা অরিজিনাল সিগনেচার না, এটা হলো আমার ওই যে অ্যাটাক হওয়ার পরে যে সিগনেচার, ট্রুডি এই সিগনেচার, ধরেন ট্রুডি এই সিগনেচার গুলো দিছে। হ্যাঁ, আপনি যেটা করবেন, এই যে গিভেন সিগনেচার ইকুয়াল টু, আচ্ছা এখানে এইগুলা ডাটা টাইপ কিন্তু স্ট্রিং হবে, এটা স্ট্রিং দেওয়া নেই, আপনারা একটু নিজেরা করিয়ে নেন। গিভেন সিগনেচার, আপনি যে ডাটা পাঠিয়েছেন ওটার সিগনেচার, এই দুইটা ম্যাচ করতেছে কিনা। এই দুটো যদি ম্যাচ করে, তার মানে কি, ভ্যালিড, মানে ডাটার ইন্টিগ্রিটি কোনো ইস্যু হয় নাই। যদি না ম্যাচ করে, ইনভ্যালিড আসে, তার মানে কিন্তু কি, আপনার এই যে সিগনেচার গুলো পাইছে আপনার বব, কোনো একটা এডিট করা হয়েছে। ঠিক আছে, ডাটা ম্যানিপুলেশন করে এডিট করা হয়েছে, এই জন্য আসলে জিনিসটা মিলতেছে না। তো আপনারা আপনাদের এই মেসেজ আর কি এর জন্য ট্যাগটা বা সিগনেচারটা জেনারেট করবেন, দেন গিভেন সিগনেচার সাথে ম্যাচ করে ভ্যালিডিটি ইনভ্যালিডিটি চেক করবেন। তো এখানে যাতে আমরা আউটপুট দেখি 10টার জন্য, মোস্ট প্রবাবলি 10টাই আছে, 1 2 3 4 5, হ্যাঁ 10টা আছে। আপনারা এই যে এখানে মেসেজের একটা লিস্ট নেবেন, ওগুলোকে বাইটস এনকোড করবেন, এখানে কি এর একটা লিস্ট নেবেন, দেন আপনার সিম একটা চালাবেন, ট্রিপল এস দিয়ে এনক্রিপ্ট করবেন, কি ইউজ করবেন অবভিয়াসলি, যেটার জন্য যেই কি দেওয়া আছে, এই মেসেজের জন্য এই কি, এগুলো ইউজ করবেন। দেন লাস্টে এইখানে এসে আপনারা ভ্যালিডিটি চেক করবেন, সিগনেচার চেক করে, হ্যাঁ ম্যাচ করে। তো এইভাবে আপনারা এই টাস্কটা করে ফেলতে পারবেন। এখন সেকেন্ড টাস্কটা দেখি A51, এটার কোনো কিছু দেওয়া নেই, এটা আপনার একটু র কোড করবেন। এটার ক্ষেত্রে কোনো লাইব্রেরি ইম্পোর্ট কেউ করবেন না।
ঠিক আছে, কোনো লাইব্রেরি ইম্পোর্ট করবেন, লাইব্রেরি ইম্পোর্ট লাগেও না, এটা খুবই সিম্পল একটা জিনিস। একটু কিছু স্টেপ আপনাদের কোড লেখা লাগবে, কারণ এইখানে মাত্র 3-4 লাইন লিখলেই শেষ হয়ে যায়, ওইখানে একটু টাইম লাগবে। তো এটা একটু টাইম নিয়ে করেন যেহেতু বাসায় আছেন সবই। সো এটাতে একটু যাই। আচ্ছা, এখানে প্রসিডিওর একটু বলা আছে, এগুলো আপনারা দেখে নিন, মোটামুটি সবই আলোচনা করছি। আচ্ছা, তো সেকেন্ডলি আমরা যেটা দেখছি স্ট্রিম সাইফার বললাম, A51, এটা আপনারা একদম ফার্স্টের দিকে থিওরিতে করছেন। এখন A51টা কই ইউজ হয়, এটা আসলে অনেকে আই গেস শুনছি থিওরিতে, জিএসএম। হ্যাঁ, আমরা তো এখন 3G 4G 5Gও ইউজ করতেছি ঢাকার কিছু এলাকায়। 2G যেটা, ওটার নাম কিন্তু জিএসএম। 2G আসলে এটা বলে না, ওটাকে জিএসএমই বলে। কি সেম আছে কিনা দেখেন, 2G লিখবেন, ওই যে আলটিমেটলি জিএসএম 2G দ্য সেম থিং। সো এই যে পুরান ফর্ম অফ নেটওয়ার্ক বা কমিউনিকেশন, দিস ইজ স্টিল ইউজড। হ্যাঁ, আপনার ধরেন নেটওয়ার্ক বাজে, ধরেন ওই যে 3G 4Gও নাই, আপনার আইফোনে তো ধরেন এলটি লেখা থাকে, কারণ কিছুই নাই, তখন কিন্তু ই মোড যেটা, ওইটা বেসিক্যালি এইটাই, যেটা দিয়ে আপনি ইউজুয়াল কথা বলতে পারবেন, এসএমএস পাঠাতে পারবেন, বাট ওই যে ভিডিও কল ইন্টারনেট চলবে না, সেটা হলো আপনার জিএসএম। এই মোডের যে ডাটা কমিউনিকেশন, ওইটাতে আপনার A51 এই জিনিসটা ইউজ হয়। এটা আপনার A5 একটা মাদার অ্যালগোরিদম আছে, ওইটার একটা সাব পার্ট বলতে পারেন। আরো আছে A53, A52, ওগুলো আমাদের কনসার্ন না, A51টা আমাদের কনসার্ন ফর নাও। সো এখানে যেটা হয়, একটা 64 বিটের কি থাকে, এই কিটা কেমনে আসছে, কই থেকে আসছে, এটার আসলে অনেক ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আছে, এটা আমাদের যাইতেছি না, থিওরিতে মোস্ট প্রবাবলি পড়ায় না। আম, একটা সিক্রেট কি থাকে আপনাদের যে সিম কার্ড, ওটার মধ্যে সিক্রেট কিটা থাকে, ওইটার বেসিসে XYZ তিনটা আপনার, এই যে LFSR মোস্ট প্রবাবলি নামটা, হ্যাঁ ওই যে একটা রেজিস্টার, তিনটা রেজিস্টার, শিফট রেজিস্টার বেসিক্যালি ক্রিয়েট হয়। ওইটার বেসিসে আপনার কি জেনারেশন হয়, এটা কিন্তু কি জেনারেশন হইতেছে, আপনার কি স্ট্রোক বলি বা জেনারেশন বলি, যেটাই বলি, কি স্ট্রোক একটা টার্ম আছে, এটা ইউজ হয় অনেক। কি স্ট্রোক জেনারেট হইতেছে, এরপরে ওইটার সাথে এনক্রিপশন ডিক্রিপশন হবে, ওটা পরে। তো আমাদের এইটাতে কনসার্ন হলো কি জেনারেট করা। হুম। সো XYZ যে রেজিস্টার গুলা, এগুলার নির্দিষ্ট লেংথ আছে, 19, 22, 23, XYZ। এটা আমরা থিওরিতে হোপফুলি দেখছি, বাট থিওরিতে যে জিনিসটা দেখছি, অর্ডারিংটা ছিল এমনি 0, 1 থেকে আপনার 18 পর্যন্ত, এইভাবে 19টা, রাইট? বাট আমরা এই ল্যাবের জন্য একটু উল্টা চিন্তা করি, ঠিক আছে? উল্টা চিন্তা করা কোনো ইস্যু না, আপনারা যদি একটু গুগল করেন, গুগল করলে আসলে দেখবেন যে অরিজিনাল কিন্তু এইটাই। হ্যাঁ, এই রাইট থেকে লেফটে, বাট এই ডায়াগ্রামটা যেহেতু আমরা ফলো করতেছি ফর দিস ল্যাব, আর এটা অনেক পপুলার এই ডায়াগ্রামটাই, মানে থিওরিতেও দেখছেন। সো আমরা একটু উল্টা ভাবেই চিন্তা করি। হ্যাঁ, আমরা রাইট থেকে লেফটে একটু চিন্তা করতেছি জিনিসটা। সো এই অ্যালগরিদমে কি জিনিসটা হয় সেটা হইলো, এই যে নাইনথ বা 8, আমরা তো অ্যারে ইন্ডেক্সিং জানি, সো 0 থেকে শুরু, যেহেতু এটা 9th, 11th, আর হইলো আপনার এখানেও 11th। তো তিনটা রেজিস্টারের এই বিট গুলাকে বলে কি আপনার ক্লক বিট, রাইট? ক্লক বিট। তো এই ক্লক বিটের মধ্যে একটা মেজরিটি চেক করা হয়। সো হোয়াট ইজ মেজরিটি, যে এই তিনটার মধ্যে কোন বিটটা বেশি আছে। হ্যাঁ, তো আপনার বিট কিন্তু বাইনারিতে, তো 0 1 যে যা খুশি হোক, তাহলে আমরা 1 0 1, এগুলোতে এই ভ্যালু আছে, এই পজিশনে। সো 1 0 1, এই তিনটার মধ্যে মেজরিটি কোনটা, অবভিয়াসলি 1। তাহলে যেটা করবে, এই ক্লক বিট অনুযায়ী, এই ক্লক সাইকেলে এই ক্লক বিট অনুযায়ী আপনার ট্যাপ বিট আছে, ওই ট্যাপ বিট গুলো স্টেপ হয় আর স্টেপ হয় না। সো 1 যেহেতু মেজরিটি, কোথায় কোথায় 1 আছে, এইখানে 1 আছে, আর হলো এইখানে 1 আছে, দেখছেন? এই যে আমরা 1 ছিল এই ইন্ডেক্সে, এখানে কিন্তু 0, এই জন্য এইটা আপনার স্টেপ হবে না, এটা স্টপ অবস্থায় থাকবে। এই দুইটা স্টেপ করবে। স্টেপ মানে কি? স্টেপ মানে হলো কিছু ট্যাব বিট আছে, ট্যাব বিট গুলো কিন্তু অলরেডি বলে দাও কোন কোন নাম্বার। এখানে হলো 18, 17, 16, 13, এখানে 21, 20, 22, 21, 20। এই বিট গুলোর মধ্যে এক্সঅর অপারেশন হবে, এই যে এই ডায়াগ্রামে যেমনে বলা আছে ঠিক এমনি আপনারা এক্সঅর অপারেশন করবেন। ফর হোয়াট? ফর জেনারেটিং দ্য কি স্ট্রোক বিট। হ্যাঁ, তো যেটা হয়, আমরা ধরলাম আমরা এখানে 1 0 1 0 আছে, এগুলোর মধ্যে এক্সঅর হবে, ঠিক আছে? সো 18 আর 17 এর মধ্যে এক্সঅর হয়, এই দুটো এক্সঅর করলে কত, 1 আসে। দেন এই দুটো রেজাল্টের সাথে 16 এর এক্সঅর হয়, সো এই দুইটা এক্সঅর করলে, আর 1 1 এর এক্সঅর করলে 0 আসে, আর 0 0 এক্সঅর করলে আপনার 0ই আসে, রাইট? তো তাও একটু শিওর হয়নি, 1 0 1 আসে। ভুল করলাম নাকি না?
আচ্ছা হ্যাঁ, ওয়ান এখানে, ওয়ান জিরো এক জিরো করলে ওয়ান, ওয়ান ওয়ান এক জিরো করলে জিরো, জিরো জিরো এক জিরো করলে জিরো, হ্যাঁ ঠিক আছে, জিরো আসলো। সো হোয়াট উইল হ্যাপেন, এই রেজাল্টটা আপনার এই পজিশন যেটা ছিল জিরো পজিশন, এটাকে রিপ্লেস করে জিরো আসবে, এটাতে জিরো আসবে রিপ্লেস করে। আর এইটায় কিছু হবে না, কারণ এটা আমার ব্লক বিট নাই। এটাও এক্সোর করে সামহাও একটা বিট আসবে, ঠিক আছে, এখান থেকে যাই আসে রেজাল্ট এখানে আসবে। আসলো, ধরেন এইটাতে ওয়ান আসলো রেজাল্ট, এখন এই জিরোটা কি হবে, গায়েব হয়ে যাবে না, এটা কিন্তু লেফট শিফট হবে। এইটা জিরো এখানে যাবে, এই বিট এখানে যাবে, এইগুলা সব আস্তে আস্তে লেফট শিফট হইতে থাকবে। এই যে 22 নাম্বার পজিশনে, সরি 23rd পজিশন বা 22th ইন্ডেক্সে যেই ভ্যালুটা ছিল, এই ভ্যালুটা এখানে যাবে, ধরলাম এটার ভ্যালু ওয়ান ছিল, এটা জিরো ছিল, এটা ওয়ান ছিল, এইগুলোর মধ্যে এক্সোর হবে, ওয়ান জিরো এক্সোর করলে ওয়ান, ওয়ান ওয়ান এক্সোর করলে জিরো। এই যে জিনিসটা আসলো, এইটা একটা কি স্ট্রোক বা কি এর ফার্স্ট বিট, ঠিক আছে। এইভাবে এই সাইকেলটা বারবার চলতে থাকবে ফর জেনারেটিং কি ভ্যালুস, ঠিক আছে, কি ভ্যালুগুলা এই সিরিয়ালি আসবে। এখানে এটা কয়বার ঘুরবে অ্যাকচুয়ালি। সো এই এনক্রিপশনটা একদম বেসিক এক্সর অপারেশন করে। সো প্লেইন টেক্সট লেংথ, প্লেইন টেক্সটের লেংথ ইকুয়ালস টু আপনার কি এর লেংথ, হ্যাঁ, ই লেংথ। সো এই কিটা এই লেংথ বরাবরই হবে, কারণ এক্সর অপারেশন কিন্তু আপনার ওয়ান টু ওয়ান অপারেশন। তো ওয়ান ওয়ান এক্সর করবেন, ধরেন এটা আপনার প্লেইন টেক্সটের পার্ট, এই দুইটা থেকে একটা কি রেজাল্ট আসবে। তো এই জন্য প্লেইন টেক্সটের লেংথ কি এর লেংথ সেম হইতে হবে। সো এই অ্যালগোরিদমটা আপনার ততবার রান হবে যত আপনার প্লেইন টেক্সটের লেংথ ছিল। সো এটাই কিন্তু আপনার আসলে A51-এর ইউনিক বিট জেনারেশন প্রসিডিউর। আমি একটা জিনিস একটু বলি, যে আপনারা ভাবতেই পারেন যে কিরে, এই আটে কেন, আটে দশে দশেই কেন ক্লক বিট গুলা, ট্যাব বিট গুলা এই এই পজিশনেই কেন, আসলে এটার অনেক বড় ম্যাথমেটিক্যাল প্রুফ আছে উইথ দ্য হেল্প অফ অ্যাকচুয়াল ইউজ অফ হার্ডওয়্যার। কারণ এখানে তো রেজিস্টার ইউজ আলটিমেটলি। সো হার্ডওয়্যার আর ম্যাথের একটা ম্যাজিকই বলতে পারেন, এটার ফলে এই ফর্মুলেশনটা ক্রিয়েট হয়েছে। এই ফর্মুলেশনটা এত বেশি পাওয়ারফুল যে আপনার টু টু দ্য পাওয়ার 19, আরো বেশি, কত আমি নাম্বারটা ভুলে গেছি, এতগুলা সাইকেল আপনার ইউনিক বিট দিবে। So আপনি কোনো প্যাটার্নই আনতে পারবেন না। এই যে প্রতিবার যে ধরেন জিরো আসবে, ওয়ান আসবে, আবার জিরো ওয়ান, যা খুশি আসুক, এটার কোনো প্যাটার্ন বের করতে পারবে না এত সংখ্যক বার, ঠিক আছে। আচ্ছা আবার একটু গুগল করেই দেখি শিওরের জন্য, সে হাউ ইউনিক ইজ এ 51 অ্যালগো, অ্যালগোরিদমস ই জেনারেশন। লেখা কি নাই, কি ক্লক ট্রান্সফার ক্লক মেজরিটি। আচ্ছা বেসিক্যালি অনেক বেশি সিকিওর, অনেক সাইকেল পর্যন্ত ইউনিক আসে, প্যাটার্ন পাওয়া যায় না, এটা আপনার একটু আলাদা গুগল করেন। আমার মানে ওয়ার্ডিংটা একটু ভুল হয়েছে, এই জন্য এখানে আসতেছে না। যে আমি কোথাও একটা দেখছিলাম যে টু টু দ্য পাওয়ার সামথিং, মানে অনেক বড় রেঞ্জে আপনার ইউনিকলি প্যাটার্ন গুলো আসে। তো এই জন্য আসলে এই স্পেসিফিক পজিশন গুলো চুজ করা হয়েছে, হ্যাঁ। এখন ল্যাবের জন্য আপনারা যেটা করবেন সেটা হলো একটা ফাংশন বানাবেন A51, এটা র কোড করবেন। আপনার XYZ অলরেডি বলে দেওয়া আছে, তো এটা আপনার কোনো চিন্তা করতে হবে না যে কি এরিয়া কত, এগুলোর কিন্তু লেংথ গুলো মোস্ট প্রবাবলি ঠিকই দেওয়া আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19, হ্যাঁ লেংথ তো ঠিক দেওয়া আছে। সো প্যাডিং আপাতত লাগতেছে না, বা ইন জেনারেল প্যাডিং করলে ভালো। So যেটা করবেন, কি স্ট্রিম আগে জেনারেট করবেন, এই যে A51 এর অ্যাকচুয়াল একদম চালায় লেংথ অফ প্লেন টেক্সট। সো আপনার এন হলো লেংথ অফ প্লেন টেক্সট, প্লেন টেক্সটের সমান কি জেনারেট করবেন, বাইনারিতে, ঠিক আছে। দেন যেটা আসবে ওইটা আপনার সাইফার টেক্সটে ইনকর্পোরেট করবেন, যে প্লেন টেক্সট এই যে এটার কিন্তু বাইনারি ভার্সনে নিতে হবে, এক্সর অফ কি। তো দেখতেছেন খুবই বেসিক, খুবই বেসিক এনক্রিপশন। এটা আপনার বলতে পারেন যে কি রে ভাই, এত বেসিক এনক্রিপশন হইলে আপনার কমিউনিকেশনে এটা ইউজ হয় কেন, কারণ এত হাজার হাজার বিট, আর ওইটার মধ্যে অনেক, মানে আমরা তো খালি রুডিমেন্টারি পার্ট, খালি এই পার্টটা দেখতেছি, জেনারেটিং অফ দ্য কিজ। এটার মধ্যে আরো অনেক স্টেপস আছে যেগুলো আমরা আসলে জানি না। তো ওইটার কারণে
কিছুটা সিকিউর হয় স্টিল। এই জিনিসটা ব্রেক করা যায় আপনার রেইনবো টেবিল দিয়ে। রেইনবো টেবিল আপনারা 490B কেউ করলে আলটিমেটলি ওখানে দেখতে পারবেন কিছুটা রেইনবো টেবিল অ্যাটাক করলে, বাট অনেক বেশি রিসোর্স লাগে যদি আপনি একজনের কল কিছু একটা করতে চান, মডিফাই করতে চান। বাট লাইভ কলে তো আপনি আসলে মডিফাই করতে পারতেছেন না। কেউ যদি কারোর সাথে কথা বলে একদম সাথে সাথে তো আপনি ওটা চেঞ্জ করতে পারতেছেন না। সো ওই যে আপনার ইন্টিগ্রিটিটা মেনটেন থাকতেছে, বাট কেউ চাইলে তো রেকর্ড করতেই পারে। ওটা তো আসলে অনেক সরকারও করে থাকে। তো যাই হোক, তো আলটিমেটলি আপনারা সাইফার টেক্সট বানাবেন, দেন আবার প্লেন টেক্সট আবার ইম্পোর্ট করে দেখবেন যে সাইফার টেক্সট মড, সরি মড না, এক্সঅর কি সেম জিনিসটা আসে কিনা। সেম জিনিসই আসবে হোপফুলি। এটার জন্য যেটা করবেন আপনার আম, একটা লুপ চালাবেন, প্লেন টেক্সট একটা লিস্ট নেবেন, কি জেনারেশন করে একটা লিস্টে রাখতে পারেন বা নাও রাখতে পারেন। দেন সাইফার টেক্সট, প্লেন টেক্সট আপনারা চাইলে একসাথে তিনটা এইভাবে যাতে প্রিন্ট হয় এরকম একটা করতে পারেন, ঠিক আছে, টেবিলের মতো, যাতে আমরা বুঝতে পারি যে কি স্ট্রিম কি আসছিল, পরে সাইফার টেক্সটটা দেখতে কেমন হয়েছিল, প্লেন টেক্সটটা আপনার স্ট্রিং এ কি আসছে, এটা কিন্তু বাইনারিতে আসবে, আপনারা আবার একটু কনভার্ট করে নিন বাইনারিতে থেকে আপনার ইয়াতে কি বলে স্ট্রিং এ কি আসে। হ্যাঁ, তো কিছু হিন্ট, সেটা হইলো এই যে এই জিনিসটা আপনার দেখেন জিরো এখানে শুরু তো, আপনার কিন্তু আমরা যদি একটু চিন্তা করি অ্যারের ইন্ডেক্সিং 0 1 2 এভাবে না, আপনার 0 1 2 3 4 5 6 7 8 ধরলাম, 8 এটা, এখান থেকে 8 এটা, আর এখানে কি লেফট রাইট থেকে কাউন্ট শুরু হয়েছে না। তো আপনি যেটা ফার্স্টেই করতে পারেন এই নাম্বারটা রিভার্স করে নিন। রিভার্স করলে কি হবে, আপনার এই ডায়াগ্রামের সাথে মিলবে, তারপর হলো সব অপারেশন গুলো করবেন। পাইথনে কিন্তু এক্সোর অপারেশন খুব ইজি একটা সাইন আছে, এই ক্যারেট সাইন, এটা দিয়ে আপনারা এক্সোর করতে পারবেন। তো আপনারা এই জিনিসগুলো চেষ্টা করেন। আর কি, আর হলো গিয়া এই যে এই বিট গুলা ইন্ডেক্সিং দিতে অ্যাক্সেস করতে পারবেন। আর সব কাজ আসলে খুব ইন জেনারেল পারা উচিত সবারই। আর টাইমটা মোটামুটি আপনাদের দেওয়া হবে, সো ওই টাইমের মধ্যে করবেন, করে আমরা যে গুগল ফর্মটা দিব ওইটা আসলে জমা দিবেন। সো দিস ইজ অল ফর দিস ল্যাব অফ ম্যাক আর A51। তো কারো কোনো কোয়েশ্চেন থাকলে আপনাদের করেসপন্ডিং ক্লাসের টেক্সট চ্যানেলগুলো, ল্যাব টেক্সট চ্যানেলগুলো বলবেন। সো দ্যাটস অল ফর মি। থ্যাংক ইউ।